আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আবু লাহাব জিজ্ঞেস করতেছে, হ্যাঁ বাতিজা, কি জন্য আমাদেরকে একত্রিত করেছ? কোন বিপদ তোমার হয়েছে? আল্লাহর হাবিব বললেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে কিছু দস্যু ডাকাত আছে, কিছু শত্রু দল অবস্থান করতেছে, তোমাদের দিকে আসতেছে, আমার এই কথাটা তোমরা বিশ্বাস করবে নি? এক বাক্যে বলছে, জীবনেও কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। যেহেতু মিথ্যা কথা বলো নাই, আজকেও তুমি মিথ্যা কথা বলবে না, বিশ্বাস করব? আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বললেন, যদি বিশ্বাস করো তাহলে আল্লাহর আযাব অতি নিকটে। আমি দুটা জিনিস দেখতে পাচ্ছি। কয় জিনিস দেখতে পাই? যেহেতু আমি পাহাড়ের উপরে, পাহাড়ের এই সাইড দেখি, ওই সাইড দেখি, দুইটা সাইড কিন্তু আমি দেখতেছি। 2 নম্বর হলো আমার অন্তরের ভিতরে আল্লাহর আযাব গজব সব কিছু আমার অন্তরে চোখে দেখতে পাই। নবী আমার নামাজ আদায় করতেছেন, নামাজ আদায় করতেছেন, মাঝে মধ্যে আল্লাহর হাবিব এক হাত বেঁধে রেখে আরেক হাত দিয়া থাপা দিয়া ধরতে চায়। নামাজ শেষ হলে সাহাবীরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে এমন করলেন কেন? নামাজ কি আমরাও এইভাবে পড়বো কিনা? মাঝে মাঝে হাত ধরে রাখবো আর এক হাত দেখালে থাপাবো সামনের দিকে, এই কাজ কি আমরাও করবো? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা কিন্তু তা দেখো না। আমি যখন নামাজ আদায় করতেছিলাম, জান্নাতের ফলগুলা, আঙ্গুরগুলা আমার সামনে দিয়া যাত্রা করেছিল, যাচ্ছিল। আমি যদি চেষ্টা করেছিলাম ধরার জন্য, কিন্তু পারি নাই। ধরতে যদি পারতাম, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জান্নাতের ফলগুলা খাইতো। তাহলে নবীজি বলতেছেন, আমি সব কিছু দেখতে পাইতেছি, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? এক বাক্যে সকলেই বলছে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি মিথ্যা কথা কখনো বলেন নাই। আল্লাহর হাবিব বলেন, তাই যদি হয়, তাই যদি হয়, তাহলে তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব দাঁড়াইয়া উঠেছে আর বলতেছে, তাব্বান লাকা লিহাযা জামাতানা, এ বাতিজা, তোমার হাত ধ্বংস হয়ে যাক, এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? তোমার হাত ধ্বংস হয়ে যাক, এমনকি নবীজিকে মারার উপক্রম হয়ে গেল। আবু লাহাব তা বিশ্বাস করল না। এবার প্রশ্ন হয়, আবু লাহাব কেন বিশ্বাস করল না? আবু লাহাবের দুইটা জিনিস ছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আবু লাহাবের অহংকার ছিল 2 জিনিসের উপরে। 1 নম্বর হলো সন্তানাদি বেশি ছিল, সন্তানাদি। 2 নম্বর হলো ধন সম্পদ বেশি ছিল, সন্তানাদি বেশি ছিল, ধন সম্পদ বেশি ছিল। বর্তমান দেখবেন কিছু লোক আছে, ছেলে যদি 8টা বা 9টা 10টা থাকে, বাজারে গিয়ে সাধারণ মানুষের কেয়ারই করে না। ঠিক না বেশি?
তো বেটা বেশি কিছু বলিস না, আমার 8টা ছেলে থুতু দিলেও তো তুই বেটা ডুবে যাইবি। বলেন ঠিক না বেশি? এমন কিছু লোক আছে কি আছে না? সম্পদ যদি বেশি হয় সাধারণ গরিব মানুষরে ক্যারি করে না, ঠিক না বেশি? মনে মনে বেটা যাইবি কোন দিয়া, যেই রাস্তা দিয়ে যাইবে, যে দিক দিয়া বাড়ির থেকে বের হবে ওই দিকেই শুধুমাত্র আমার সম্পদ। আমি যদি রাস্তা বন্ধ করে দিই বাড়িতে প্রস্রাব পায়খানা করাইয়া কিন্তু মারবো, ঠিক না বেশি? এমন লোক আমাদের দেশে আছে কি নাই? সন্তান বেশি হইলে অহংকার তার বেশি থাকে, আছে কি নাই? দু একটা ছেলে যদি সন্ত্রাসী হয়, মাস্তান টাইপের যদি হয়, বাজারে বেটা আমার চিনত কেটা, আমি কার বাপ? দু একটা যদি মাস্তান টাইপের হয় তো বেটা আমার চিনত, আমি কার বাপ? কোথায় এলাম? ঠিক না বেশি? এই দুই জিনিসের কারণে আবুল আহাবের অহংকার সন্তানাদি বেশি, ধন সম্পদ বেশি, যার কারণে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে রাজি না, মেনে নিতে পারছে না। আমার বন্ধুগণ, এইবার মুসলমান যারা তারা চিন্তা করতেছে আবুল আহাব আমাদের নবীকে তার হাত ধ্বংস হয়ে যাক, এই গালিটা এত মানুষের সামনে দিল, একটা বদদোয়া করতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই সূরাটা অবতীর্ণ করে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝছেন তো সূরা নাজিল হওয়ার, সূরাটা অবতীর্ণ হওয়ার কারণটা বুঝছেন তো? আমার আল্লাহ ডাকে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ পাক অবতীর্ণ করে বুঝাইতেছে মুসলমানের আরে কষ্ট করো না, চিন্তা করো না, তোমাদের মনে দুঃখ করো না, আমি আল্লাহ এমন একটা সূরা অবতীর্ণ করে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহ পাক সাথে সাথে বলেন ওয়াতাব্বা, আবুল আহাবের হাত ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখছেন আল্লাহ অগ্রিম কথা বলছে, হে আবুল আহাব তোমার হাত ধ্বংস হয়ে যাক, ওয়াতাব্বা তোমার হাত ধ্বংস হয়ে গেছে। অগ্রিম বলেছে এই জন্য বদরের যুদ্ধ যখন হলো 1 দিন 2 দিন 3 দিন নয় 7 দিন পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল আহাবের গলার ভিতরে এমন একটা রোগ দিয়ে দিচ্ছে, যেই রোগের কারণে আবুল আহাবকে আর কেউ দেখতে পারে না। একটা রূপ আল্লাহ পাক রূপ দিয়ে দিতে, কুষ্ঠ রোগী বলেন যেটাই বলেন গলার মধ্যে হইছে, এখন আবুল আহাবকে আর কেউ দেখতে পারে না, নিজের সন্তানেরাও দেখতে পারে না। তার কারণ হচ্ছে বাবারে যদি ধরি তাহলে এই ছোঁয়াছুঁই রোগ হয়তো আমাদেরও হইতে পারে, সুতরাং আবুল আহাবের কাছে দাঁড়া যায় না। আবুল আহাবকে নির্জন নীরব স্থানের ভিতরে রেখে দিয়েছে। এইখানে থেকে সে তার মৃত্যুর সঙ্গে কাতরাতে কাতরাতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মনে রাখতে হবে নবীর সঙ্গে যারা এই দুশ্মনী করেছে, আল্লাহর হাবিবের সাথে যারা দুশ্মনী করেছে, তারা কোনোদিন টিকে থাকতে, জুড়ে বলেন টিকে থাকতে। আবু জাহল রাসূলের সঙ্গে দুশ্মনী করেছে, মাআজ এবং মাউদের হাতে বদরের ময়দানে তার জীবনটা দিতে হয়েছে, ঠিক না বেশি? উতবা সাহেবা টিকে থাকতে পারে নাই, আবু জাহেল টিকে থাকতে পারে নাই। ওলীদ ইবনে মুগীরা সে রসুলকে তীর মারার জন্য 600 কাফেরকে একত্রিত করে ওলীদ ইবনে মুগীরার নেতৃত্বে রসুল যখন বের হবে একটার পরে একটা তীর মারবে, আল্লাহর হাবিব বের হয়েছে, তীর মারতে আরম্ভ করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলে দিয়েছে প্রত্যেকটা তীর যেন কাফেরদের কলিজার মধ্যে লেগে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরা চারক সন্তান ছিল, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই শয়তান হলো নবীর 1 নম্বর শত্রু, আর শত্রুতাম করার কারণে আমি আল্লাহ তাকে লোহিত সাগরের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। আজও পর্যন্ত তার লাশ রেখে দিয়েছি, কিয়ামত পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা এবং 600 কাফেরের লাশ কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় লোহিত সাগরের মধ্যে রেখে দিয়েছি। এখন সুবহানাল্লাহ।
তাহলে নবীর সঙ্গে বেঈমানি করে, নবীর সাথে বিরোধিতা করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারছে? আরো আসতে বলেন, পারছে? মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দাবি করেছিল। ওয়াসি বিন হরবের হাতে মুসাইলামাতুল কাযযাবের জীবন দিতে হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, চিনেননি আপনারা? না শুনছেননি? গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবীর দাবি করছে। আমেরিকার বাথরুমে লেফটিনে তার মরণ হয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? স্বামী শ্রদ্ধারঞ্জন রঙ্গিলা রাসূল নামে বই লিখছে নবীর বিরুদ্ধে। রঙ্গিলা রাসূল নামে বই লিখছে নবীর বিরুদ্ধে, কিন্তু লেখতে দেরি হয়েছে। একটা নজওয়ান যুবকের সামনে, যার নাম আব্দুর রশিদ, এই নজওয়ানের সামনে টিকে থাকতে পারে নাই, চির জাহান্নামী করে দিয়েছে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। আজ বাংলার জমিনে যে সমস্ত নাস্তিকেরা নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কারা কারা প্রস্তুত আছে? নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করে জোরে বলেন আমিন। আপনারা শুনেছেন নাস্তিক লতিফ সিদ্দিকী নবীর বিরুদ্ধে কথা বলেছে। বাংলাদেশের জন্মস্থান হয়ে, বাংলার মাটিতে জন্ম হয়ে, বাংলার মাটিতে পাও রাখতে পারতেছে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, এ দেশে তুমি যদি আসো, জেলখানা তোমার জন্য অপেক্ষা করতেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? সরকার যদি জেলখানায় না দেয়, তার বিচার যদি না করে, এ দেশের মুসলমানেরা রাজপথে তাকে কবর দিতে বাধ্য হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং রসুলের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই। আবুল আহাবও টিকে থাকতে পারে নাই। এবার আবুল আহাব ওই জায়গায় পড়ে মারা গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আবুল আহাব রে, তোমার না ধন সম্পদ অনেক ছিল, তোমার না টাকা পয়সা অনেক ছিল, সন্তানাদি তোমার অনেক ছিল, টাকা পয়সা তোমার কাজে লাগে নাই, সন্তানাদি তোমার কাজে লাগে নাই, সারাটা জীবন নবীর বিরোধিতা করেছ। এ আবুল আহাব, নবীর বিরোধিতা করেছ, শেষ পর্যন্ত তোমার দুইটা ছেলেকে বাধ্য করে দিয়েছ। ও ছেলেরা উতবা উতাইবা, এই মুহূর্তে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যাও। যাওয়ার পরে সেখানে যাইয়া আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে একটা কথা ঘোষণা করে দিবা, সে যেন তার ধর্মটাকে ছেড়ে দেয়, আল্লাহর ধর্মটাকে ছেড়ে দেয়, সে যেন মানুষদেরকে কালিমার দাওয়াত না দেয়। আর যদি তার কথায় বহাল থাকে, কালিমার দাওয়াত যদি দেয়, তাহলে আমি বাপ হইয়া তোমাদেরকে অর্ডার করে দিলাম, এই মুহূর্তে যাইয়া তার দুইটা বিবিকে দুই জনে তালাক দিয়া আসবা। উতবা উতাইবা, তালাক যদি না দাও রে, আমার সমস্ত সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত করে দিবে, সমস্ত সম্পদ থেকে আমি তোমাদেরকে বঞ্চিত করে দিব। আমার ভাইরা, উতবা উতাইবা দুই ভাই চলে গেছে নবীর দরবারে। অনেক সাহাবীরা আছে বাবার সম্পদ থেকে বঞ্চিত হয়েছে, তারপরে কলমা টিকায় রেখেছে, মুসলমান যে হয়েছে, আল্লাহর প্রতি যে ঈমান এনেছে এটাকে বহাল রেখেছে। নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ, ভাইরা আমার, আব্দুল্লাহ গভীর রজনীতে মসজিদে নববীর সিঁড়ির মধ্যে পড়ে আছে। নবী আমার কখন ঘর থেকে বের হবে তাহাজ্জুদের নামাজের জন্য, আল্লাহর হাবিব যখন ঘুম থেকে উঠলেন, উঠে নজর করে দেখে একটা লোক মসজিদে নববীর সিঁড়ির মধ্যে একটা জামা পরা, শুধুমাত্র লজ্জাস্থানকে ঢাকা, একটা কাপড় পরিধান করা, আর কোনো কিছু নাই। কনকনা শীতের মধ্যে থরথর করে করে কাঁপতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, কে রে এই গভীর রজনীতে, মাঘ মাসে শীতের মধ্যে কে তুমি?
সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার চিনেন না, আমার নাম হলো আব্দুল্লাহ। কিছুদিন আগে আপনার কাছ থেকে কলমা করে মুসলমান হয়ে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমাকে মুসলমান বানাইয়া নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। এরে আব্দুল্লাহ, তোমার জামা কোথায়? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, নবীজি গো, জামা আমি কোথায় পাবো? আমার চাচা যান আমার মাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমার চাচা যান আমার মাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, আমাকে বাধ্য করেছে আপনার দরবার ছেড়ে দেওয়ার জন্য, কালিমা ছেড়ে দেওয়ার জন্য। আমার চাচা বলেছে, কালিমা যদি না ছাড়বা তোমাকে এই সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হবে, কোনো সম্পদ তোমাকে দেওয়া হবে না। নবী গো, চাচাকে আমি বলে দিলাম, চাচা গো, আমার সমস্ত সম্পদ থেকে আমি বঞ্চিত হতে পারি, যেই নবীর হাতে ধরে কালমা পড়েছি ওই নবীর কালমা কোনোদিন ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাজান বলল, এই মুহূর্তে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। আমি বললাম, চাচা আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা নিশ্চয় ডাক দিয়ে বলে, হে আব্দুল উজ্জা, বাড়ি থেকে যখন বের হবে একটা পরিধানের কাপড়ও তোমার শরীরে দেওয়া হবে না। চাকরের আইসা আমার শরীর থেকে একটা একটা জামা খুলতে খুলতে নবীজি আমাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের কিনারা দিয়ে যখন আমি আসতেছিলাম, আমার মায়ের বাড়ির কিনারায় একটা ডাক দিলাম, মা গো, ও মা, তোমার সন্তান আব্দুল্লাহ পরনের কাপড় ছাড়া মসজিদে নববীর দিকে যাত্রা করেছে। ও মা, তোমার কাছে কোনো জামা যদি থাকে দয়া করে আমাকে একটা জামা দাও। মা ঘর থেকে বের হয়ে বলে, এ আব্দুল্লাহ, তুমি জানো আমারে কোনো কিছু দেয় না, আমি গরিব মানুষ, তোমার দেওয়ার মতো কিচ্ছু নাই, একখানা চাদর তোমার দিলাম। আব্দুল্লাহ রে, এই চাদরটা পরিধান করিয়া তুমি নবীর দরবারে যাও, দূরে দূরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জামাটা দিয়েছে, তাই আমি এসেছি। আল্লাহর নবী আব্দুল্লাহর করুণ কাহিনী শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলে, আব্দুল্লাহ রে, তোরে আমি কি দিয়া বলছি বলে, আমার দুইটা জামা তোমারে দিয়া দিলাম। জোরে করে আল্লাহু আকবার। আব্দুল্লাহ, আজ থেকে তুমি আব্দুল্লাহ না, আজ থেকে তোমার নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলবাদাদাইন। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ রে, আমি নবী তোমারে জিজ্ঞেস করতে চাই, এরে আব্দুল্লাহ, বলো তো দেখি তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা, কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে প্রিয়? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর, আমি এখন পর্যন্ত যুবক মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে বহুদিন পূর্বে আপনার মজলিসের মধ্যে বসে আপনার কাছে শুনেছিলাম, আপনি বলেছিলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন আকতুলা ফি সাবিলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে শুনেছিলাম আপনি বলেছিলেন সবচেয়ে প্রিয় জিনিস হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। তারপরে বলেছিলেন সুম্মা উকিয়া, সুম্মা উক্তাল, সুম্মা উহিয়া, সুম্মা উক্তাল। আপনি বলেছিলেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়াটা আপনার কাছে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আমি যদি জিহাদের ময়দানে যাইয়া, যুদ্ধের ময়দানে যাইয়া আমার জীবনটা যদি দিতে পারতাম, যুদ্ধের ময়দানে যাইয়া আমি আব্দুল্লাহ যদি শহীদ হতে পারি, ইয়া রাসূলুল্লাহ, এটাই হলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। চিন্তা
বলছেন একটা যুবক সাহাবী, সে বলতেছে যুদ্ধের ময়দানে যাইয়া, জিহাদে যাইয়া শহীদ হইলে পরে এটাই হলো আমার কাছে সবচেয়ে বড় প্রিয় জিনিস। জোরে কন্যা সুবহানাল্লাহ। হে যুবক ভাইরা, যারা নাকি এদেশে নাস্তিকতা করতেছে, নবীর বিরুদ্ধে করে, কোরআনের বিরুদ্ধে করে, উলামায়ে কেরামকে দেখতে পারে না, এমন কিছু লোক আছে কি আছে না? আরো আসতে বলেন, আছে কি আছে না? হক্কানি উলামায়ে কেরামকে দেখতে পারে না, টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই কই মৌলবাদ যায়। ঠিক না বেঠিক? এরকম ঠিক না বেঠিক? টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই কই জঙ্গিবাদ যায়। ঠিক না বেঠিক? কওমি মাদ্রাসা দেখতে পারে না, উলামায়ে কেরামকে দেখতে পারে না। কিছু লোক আছে উলামায়ে কেরামের কথা দামও দেয় না। ঠিক না বেঠিক? থানভী রহমাতুল্লাহর একটা ঘটনা লিখছেন, বলবো? কষ্ট লাগতেছে আপনাদের? না লাগলেও শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যে। আমার পিছনে আরো বক্তা আছে, কোরআন এবং হাদিসের কথা বলছি। আমার ভাইরা, থানভী রহমাতুল্লাহ আলাই উনি একটা ঘটনা লিখছেন। এক বাদশা সমস্ত লোকজনকে একত্রিত করে রাজপ্রাসাদে যাইয়া বলতেছে, দেখো আমার আঙ্গুলটা কেটে গেছে। বাদশার কি কাটছে? বাদশার আঙ্গুল কাটছে। তো সবাই মন্ত্রী পরিষদ যারা ছিল, বাদশার ভক্ত যারা আফসোস করতেছে, হায় হায় বাদশার আঙ্গুল কেটে গেছে, বাদশার আঙ্গুল কেটে গেছে, সবাই আফসোস করতেছে। এখানে ছিল আমার মতো একজন মৌলবী সাহেব, এলাকা বাদশা আপনার আঙ্গুল কেটে গেছে, সবাই আফসোস করতেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মনে রাখবেন। হুজুর কি বলছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন বাদশা চিন্তা করতেছে, সকলেই বলছে আফসোস করার মৌলবী তুমি তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুমি একটু দুঃখ তোমার মনের মধ্যে লাগলো না, ঠিক আছে বুঝাবো না কালকে। ভাইরা, দ্বিতীয় দিন মৌলবী সাহেবের কাছে বাদশা একবার, হুজুর চলেন দাওয়াতে। হুজুর মানুষ তো, দাওয়াত পায় আর বুঝ নাই। ঠিক না বেশি? দাওয়াত পায় আর বুঝ নাই। কিছু হুজুর আছে দাওয়াত পাইলে আর বুঝতে হয় না, সুদখোরের বাড়ি না ঘুষখোরের বাড়ি যাইতেছি, বুঝতে হয় না। ঠিক না বেঠে? এমন কিছু হুজুর আছে সুদখোরের বাড়ি যায় না, ঘুষখোরের বাড়ি যায়, নামাজির বাড়ি যায় না, বেনামাজির বাড়ি যায়, খবর থাকে না। দাওয়াত দিতে দেরি হয় কিন্তু যাইতে দেরি হয় না। ঠিক না বেঠে? হুজুরের দাওয়াত পাইয়া বাচ্চার পিছনে পিছনে রওনা দিতে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে বলে বাচ্চা ডাকতেছে, হুজুর আপনারা তো দাওয়াত খাওয়াই চাচ্ছি, সামনে দেখছেন কি? হুজুর কয় সামনে তো একটা কুয়া। দেখছেন আমার কাঁধে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে রশি আছে। হুজুর গতকালকের প্রতিশোধ নেওয়ার জন্য আসছি। হুজুর গো ব্যাগের মধ্যে রশি আছে, সামনে হলো কুয়া, আপনার হাতে বাঁধবো, পাবে বাঁধবো, বাঁধার পরে এই কুয়াতে আপনারা ফেলে দিব। হুজুর কয় অপরাধ, অপরাধ দিল আল্লাহ যা করে ভালো লেগিত করে। বুঝেন নাই আমার কথা? বুঝতেছেন কিনা? হুজুর কয় আমার অপরাধ, অপরাধ দিল আপনি তো বলছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তো আপনার হাতে পায়ে বাড়িতে কুয়া ফালানো আল্লাহ তো ভালোর জন্যই করবে। আল্লাহু আকবার। হুজুর ডাক দিয়ে বলে বাচ্চা গো, এটা আমার কথা না, এটা হলো আল্লাহর কথা। দূরে বলেন কার কথা? হে বাচ্চা, হাতে পায়ে বেঁধে যদি কুয়াতে ফেলে দাও, কুয়াতে ফালতে পারো, আমার কোনো আফসোস নাই। তবে আমি যা বলেছি এখনো তাই বলবো, আমি তো আমাকে মেরে ফেললেও একটা কথাই বলবো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইমান দেখছেন শক্ত না নরম? আর আসছে কোন শক্ত না নরম? এমন শক্তওয়ালা শক্ত ইমানদার হইতে রাজি আছি না ইনশাআল্লাহ? এই শক্ত ইমান দিয়া আমরা লড়াকু সৈনিকের মতো ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়তে রাজি আছি। কারা কারা দুই হাত তুলে? আল্লাহ পাক কবুল করুক, সবাই বলে আমিন। দেখছেন হুজুরের ইমান কত শক্ত, হাত পা বাঁধছে, বান্দা কুয়ার মধ্যে ফেলাইছে। এবার বাচ্চা কয় ঠিক আছে মৌলবী সাহেব, ওয়াজ তোমার শেষ, তার মধ্যে কোয়াজ করে মরবা, ওয়াজ শেষ। বাচ্চা আস্তে আস্তে সামনের দিকে যাত্রা করে। আল্লাহু আকবার। কিছু দূর যাইয়া দেখে একটা অনেকগুলা নৌজওয়ান ছেলে, যুবক ছেলেরা দাঁড়ায় গেছে। যুবক ছেলেরা একটা আরেকটারে কয় পাইছি রে পাইছি, কই যে হাজার লোকটা যাইতেছে।
সুদে ঘুষে খাইয়া পেটটাও মোটা হয়েছে, স্বাস্থ্যটাও ভালা। আমাদের দেশে বৃষ্টি হয় না, আমরা তো হিন্দু মানুষ, ঠাকুর মশাই চলে কি কইছে, ঠাকুরে বলছে যে একটা তোর সাদা মানুষ দেখছা ধরে নিয়ে গেল, মানে যার শরীরে কোনো খুঁত নাই, যার শরীরে কোনো দাগ নাই, এরকম একটা লোক ধরে নিয়ে আইবা, আমার কথা না। নবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওই ঘটনা পড়ছি তাই আপনাদের সামনে বলছি, আপনি মনে করবেন না দলিল বানায় দিতে। এখন ঠাকুর মশাই বলছে, এই যুবকেরা, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, একটা নতুন লোক যার শরীরে কোনো দুঃখ নাই, খুঁত নাই, এমন একটা লোক ধরে নিয়ে আইবা, এটারে বলি দিব, দেওয়ার পরে দেবতার মাথায় রক্ত দিব, তারপরে বৃষ্টি হইব। জোরে কর নাউজুবিল্লাহ। বৃষ্টির মালিক কি দেবতা না আল্লাহ? আরো আসছে কোন দেবতা না আল্লাহ? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পাহাড়ের মালিক কে? ঘুষের মালিক কে? ঘুষের মালিক আল্লাহ। আল্লাহ ঘুষ খায়নি, উনি ঘুষায় রয়েছেন, 12টা তো বাজছে না এখন। এবার বাচ্চারা দেখা বলতেছে, এই যাইতো যুবকেরা ঘেরাও করে দেখছে, আপনারে পাইছি আর খাচ্ছি না। কেন? আমাদের ঠাকুর মশাই বলছে, যার শরীরে কোনো খুঁত নাই, এমন লোক নিয়ে সবাই ফিরে রক্ত দিলে দেবতার বাতাস নাকি বৃষ্টি হবে। জোরে কর না নাউজুবিল্লাহ। এবার বাচ্চারা ধরে নিয়ে গেছে, ঠাকুর দেখে খুশি না বেজার? আরো আসছে কোন খুশি না বেজার? যখন ঠাকুরের কাছে নিয়ে গেছে, হাত পাও বাইরা, ঠাকুর কয়, বেটা তো তোমরা যুবক পোলাবান, তোমরা ধরে নিয়ে আইতো, এটারে তো বলি দিব, কাজে শেষ দিয়ে হাঁটাইতে দেখলে। ঠাকুর মশাই মাথার মধ্যে হাত দিয়া, হাতের মধ্যে হাত দিয়ে দেয়, আঙ্গুল নাই, কি নাই? জোরে বলেন কি নাই? ঠাকুর চমক দিয়া, যুবকেরা ব্যাগ করে ব্যাগ তো বুঝাচ্ছে কিছু। আমি না বলছি যে এমন লোক আনবা যেটার কোনো ভূত নাই, এটা তো আঙ্গুলি নাই, সুতরাং এটা বলি দিলে চলতে না। আর এটা বাচ্চা দিকে দেখ, আল্লাহ বাঁচাইতো, আল্লাহ যা করে ভালো লাগি করে। বাচ্চা এবার স্বীকার করছে, আল্লাহ যা করে, জোরে বলেন আল্লাহ যা করে। আমার আঙ্গুল যদি থাকতো জীবনটা যাইতো, ঠিক না বেশি? আঙ্গুলটা যদি থাকতো জীবনটা যাইতো, আঙ্গুলটা যেহেতু নাই জীবনটা বাড়ছে, ঠিক না বেশি? এবার বাচ্চা চিন্তা করতেছে, যায়া দেখি তো মৌলবী সাহেব তো মনে মরে গেছে। ওর মধ্যে মৌলবী সাহেব মরে গেছে, মৌলবী সাহেবের কথার আগে মানি নাই, না মানিয়া তো ভুলি করেছি, মৌলবীকে তো এমনিতেই কষ্ট দিলাম, ওর মধ্যে ফেলাইলাম। আল্লাহু আকবার। বাইর আবার বাচ্চা কুয়ার কিনারায় দেখে মৌলবী সাহেব কুয়াতে পারি নাই, তসবিহ হাতের মধ্যে নিয়া ধরতেছে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাচ্চা রশিদা ফেলাইয়া বড় বীর কুয়ার থেকে উঠাইয়া ডাক দিয়া বলে, হুজুর গো, আপনার কথা বিশ্বাস করি নাই, আপনার কথা বিশ্বাস না করে এইভাবে যায় ধরা খাইছিলাম, এইভাবে যায় ধরা খাইছিলাম। আঙ্গুল যদি আমার কাটা না যাইতো, আমার জীবনটা শুদ্ধা যাইতো। এবার মৌলবী সব কয়, বাচ্চা আমি তো বলছি আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাচ্চা তোমার সাথে যদি আমার লয়ে যাইতা, আমি তো মৌলবী মানুষ, তোমার থেকে চেহারা আমারও কম না, আর আমি তো টুপিওয়ালা দাড়িওয়ালা, আমারে দেখলে আগে ধরতো, তোমার থেকে আমার আগে ধরতো, ঠিক না বেছে? বলেন ঠিক না বেছে? মৌলবী সাহেব যদি রাজনৈতিক নেতার বিরুদ্ধে হয়ে যায়, যে জঙ্গিবাদ ঢুকাইয়া, ঠিক না বেছে? যে জঙ্গিবাদের মধ্যে ঢুকাইয়া দে, ঢুকাইয়া জেলখানার বন্দি করে দে, ঠিক না বেছে? সুতরাং আমি হইলাম টুপিওয়ালা দাড়িওয়ালা, তোমার সাথে যদি আমারে নিয়ে যাইতো যুবক ছেলেরা, তোমারে তো আগে আমারে ধরতো, আর তুমি বাচ্চা যাইতা আমারে বলি দিত। সুতরাং তোমার সাথে নেও নাই, আমারে কুয়ার মধ্যে বেড়াইছো,
আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওয়াতে যদি না ভালাইতা আমার জীবনটা যাইতো। জোরে বলেন ঠিক না বেশি? আমার বন্ধুগণ, এই জন্য আমি বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যারা নাকি উলামায়ে কেরাম হক্কানি আলেম যারা, তাদেরকে সম্মান করবা। মান জালাসা মাজলিসিল উলামা ইনতাকিয়িন ফাকা আন্নামা জালাসাহু ফি মাজলিসিল হাজরাতি।